Dorodango. তো এই শাইনি বলটা শুধুমাত্র মাটি দিয়ে তৈরি আর লোকেরা এটাকে অনলাইনে লিটারালি হাজার হাজার টাকায় বিক্রি করে। আর আমি কি পারবো শুধুমাত্র কিছুটা মাটি দিয়ে ঠিক এমনই একটা শাইনি বল বানাতে? তো এই বলটা বানানোর জন্য আমাদের শুধুমাত্র এই 5টা স্টেপ ফলো করতে হবে, কিন্তু এই স্টেপগুলো ফলো করতে গিয়ে যে আমার সাথে এমনটা হবে আমি সেটা কখনোই ভাবিনি। তো প্রথম স্টেপে মাটি খোঁজার জন্য আমি মাঠে তো চলে যাই, কিন্তু এখানে তো পুরোপুরি জল জমে গেছে। আর এবার আমি কিছু না বুঝতে পেরে নিজেদের ঘর থেকে মাটি নিয়ে এগুলোকে রোদে শুকিয়ে নিই। আর এটা রেডি হয়ে গেলেই আমি দ্বিতীয় স্টেপটা স্টার্ট করে দিই। তো এই স্টেপে আমাদের কাজ হলো এই মাটিগুলোকে পুরোপুরি ভাবে ভালো করে ছাকা। তো আমি ভেবেছিলাম এই কাজটা হয়তো অনেকটাই সহজ, কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই মাটির মধ্যে কতগুলো ময়লা জমে আছে। আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি হবে, কিন্তু আমি এই কাজটা চালিয়ে যাব যাতে আমি এই ডোরোডাঙ্গো বলটা পুরো বানাতে পারি। তো কোনো মতে এই মাটিগুলোকে আমি সুন্দরভাবে ছেঁকে থার্ড স্টেপে চলে আসি, যেখানে আমাদের তৈরি করতে হবে একটা পারফেক্ট বল। তো প্রথমে আমাদেরকে এখান থেকে কিছুটা মাটি অন্য একটা জায়গায় রেখে দিতে হবে, আর এই মাটি দিয়ে আমাদের তৈরি করতে হবে পুরো একটা পারফেক্ট বল। আর এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো এই মাটিতে জল বেশি দিলেও চলবে না অথবা কম দিলেও চলবে না, আমাদেরকে পুরো মিডিয়াম ভাবে জল দিয়ে এটাকে বানাতে হবে। হ্যাঁ, আমি এই বলটা খুব ভালোভাবেই বানাচ্ছিলাম, কিন্তু আমি প্রথমে যেটা ভাবি আমার সঙ্গে ঠিক সেটাই হয়, কারণ এই বলটা তৈরি করার পরে বলটা পুরো ক্র্যাকে ভর্তি হয়ে গিয়েছিল। আর এরপরে আমি কিছু বুঝতে না পেরে এর মধ্যে আরো একটু জল দেওয়ার চিন্তা ভাবনা করি, আর এটাই হয়তো আমার সব থেকে বড় ভুল ছিল, কারণ এরপরে এই বলটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল। তো তারপরে আমি এই বলটাকে কোনো মতে একটা প্লাস্টিকের সাহায্যে শুকনো করে দেন এই বলটাকে রাউন্ড শেপে নিয়ে চলে আসি। সত্যি বলতে এতক্ষণ ধরে কষ্ট করার পরে এই বলটাকে আমি অনেকটাই সুন্দর শেপে আনতে পেরেছি। আর এবার আমি এই বলটাকে ঘরের একটা কোনায় কিছুদিনের জন্য রেখে দিই, যাতে এই বলটা প্রপার ভাবে শুকিয়ে যায়। তো আজ হলো ডে 4, কারণ আমি এই বলটাকে পুরো 3 দিন ধরে শুকিয়েছি, আর তোমরা দেখো এই বলটার হাল কত সুন্দর হয়েছে। তো এবার আর কোনো কথা না বলে স্টেপ 4-এ চলে যাই, যেখানে আমাদের আগেরকার বাঁচিয়ে রাখা মাটি দিয়ে এই বলটাকে পুরো ভালো করে ডাস্টিং করে নিতে হবে। হয়তো আমার এই বলটাকে এতটা শক্ত করা উচিত হয়নি, কারণ আমি এই বলটাকে প্রচুর শুকিয়েছি আর প্রচুর শুকিয়ে অনেকটা শক্ত করেছি। জানি না এরপরে আমার সাথে কি হবে, তো তাও দেখা যাক। তো এই বলটাকে আমি যত ডাস্ট করছি তত এই বলটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। আর এর সাথে সাথে আমার আরো একটা জিনিস করতে হবে, যেটা হলো এই কাপ দিয়ে এই বলটাকে পুরো একটা রাউন্ড শেপে আনতে হবে। গাইজ, এই বলটা শুকানোর ফলে আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে, কারণ পলিশিংটাও খুব ভালোভাবে হচ্ছে। আমি জানতাম এই বলটাকে এতটা বেশি শুকানোর জন্য কোনো একটা প্রবলেম হতে পারে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ এই বলটার এই সাইডটা পুরো শাইনি আছে আর এই সাইডটা কিরকম এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো এই গর্তগুলোর কারণে এই বলের উপরে একটা আলাদা ডিজাইন হয়ে যায়, তাই জন্য আমি ফাইনাল স্টেপে চলে আসি, যেখানে এই রুমালটা দিয়ে এই বলটাকে আমাদের ভালো করে পলিশ করতে হবে। তো এই বলটাকে আরো শাইনি দেখানোর জন্য আমি এর মধ্যে কিছুটা এরকম পেন্সিলের শীষের গুঁড়ো মিশিয়ে দেব। আর তারপরে এটা হয়ে গেলে এই বলটাকে আমি পুরো ক্লিয়ার ভাবে এই রুমালটা দিয়ে পলিশ করে নেব। স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 5 পর্যন্ত এতক্ষণ ধরে কষ্ট করার পর ফাইনালি এবার হলো এটাকে রিভিল করার পালা। ওয়েট, আগে লাইক আর সাবস্ক্রাইবের বাটনটা তাড়াতাড়ি প্রেস করে দাও। তো আমি কখনোই ভাবতে পারিনি যে আমার বানানো বল এতটা শাইনি হবে। তো ফাইনালি 4 দিনের মেহনত আর পেশেন্সের রেজাল্ট আমি পেয়ে গেছি, আর যেটা হলো এত সুন্দর শাইনি একটা ডোরোডাঙ্গো বল।